এটা আমি কিনছিলাম 2500 টাকা দিয়ে, আর এটা কিনছিলাম, এটা কিনে নিয়ে আমার একটা বন্ধু গিফট করছে। বাট এটার দাম আপনারা যদি মার্কেটে কিনেন অরিজিনালটা, ওটা পাইবেন আপনারা 1500 টাকা দিয়ে। যারা আইফোন দিয়ে মোটো ব্লগ করতে চান তাদের কিন্তু মাস্ট এই দুটো জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। যদি আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার এবং প্রত্যেকটা ভিডিওতে 1 থেকে 1.5 লাখ ভিউ আসে, ওই দিন আমি বাবা মার সামনে যেই কথাটা বলতে পারবো যে আমার চাকরি বাকরি দরকার নাই, এখন আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা সাপোর্ট করেন। ভাই এতটুকু চাও আপনাদের কাছ থেকে, মানে 100% চার্জ নিয়ে বার হয়েছি আমি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা টানা আমি ফোন দিয়ে ব্লগ করতে পারি। বেশি দাম দিয়ে কিছু একটা জিনিস কিনেন, যদি ওইটার ভিতরে ওয়ারেন্টি বা গ্যারেন্টি থাকে তাহলে বুঝে নেবেন যে জিনিসটা ভালো দেখে আপনাকে গ্যারান্টি বা ওয়ারেন্টি দিছে। আর আপনার একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন, নদীতে কোনো স্রোত নাই। কেন স্রোত নাই জানেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে, এটা ব্লগ নাম্বার 99। আর আজকে আমি ব্লগে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই দুটো বিষয় নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ডঙ্গল আছে, প্লাস এই জায়গাটা ডঙ্গল আছে। এই দুই ডঙ্গলের তফাৎ আজকে আমি আপনাদেরকে বলবো। এটা আমি কিনছিলাম 2500 টাকা দিয়ে, আর এটা কিনছিলাম, এটা কিনে নিয়ে আমার একটা বন্ধু গিফট করছে। বাট এটার দাম আপনারা যদি মার্কেটে কিনেন অরিজিনালটা, ওটা পাইবেন আপনারা 1500 টাকা দিয়ে। আগে বলে নেই, এটা কিন্তু একটা পোর্ট, শুধু আপনার মাইকের পোর্টটা ইউজ করতে পারবেন। আর এটার ভিতরে 2টা পোর্ট আছে, যেটার ভিতরে মাইকের পোর্ট ইউজ করতে পারবেন, প্লাস চার্জও দিতে পারবেন। তো আজকে আমি বলবো যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। আর যারা আমার মতন ফোন দিয়ে মোটো ব্লগ করতে চান, যারা আইফোন দিয়ে মোটো ব্লগ করতে চান, তাদের কিন্তু মাস্ট এই দুটো জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনাদেরকে এই মাস্ট এই দুটো জিনিস লাগবে। আপনাদের এই দুটো জিনিস না থাকলে আপনারা ব্লগ করতে পারবেন না। দুইটা জিনিস না, সরি, যে কোনো একটা, এই দুটো থেকে যে কোনো একটা। এখন আমি আপনাদেরকে বলবো যে কোনটা নিলে আপনাদের ভালো হবে। আগেই বলে নেই, এটা শুধু আপনি মাইক ইউজ করতে পারবেন, আর কোনো চার্জ দিতে পারবেন না। আর এটা দিয়ে চার্জ দিতে পারবেন, প্লাস মাইকের কাজটাও করতে পারবেন। এখন আপনাদের কাছে মনে হইব যে এইটা আপনাদেরকে নেওয়া সবচেয়ে বেশি ভালো হইব। আমি মনে নিয়েছিলাম যে আপনারা নেন তাহলে অনেক ক্ষতি হবে আপনাদের। এটা নিয়ে আজকে কথা বলবো যে কেন ক্ষতি হবে। আমি কিন্তু আইফোন 11 দিয়ে ব্লগ করি। আমার যতগুলো ব্লগ দেয় মোটো ব্লগ সবটা কিন্তু আইফোন 11 দিয়া। আর আমি ফার্স্টে এইটা ইউজ করতাম। আর এটা নেওয়ার পর আমি কি সমস্যায় পড়ছি সব কিছু আপনাদেরকে বলবো। আগে মোটো ব্লগে যাই। আর এটা নেওয়ার পরে মানে কি প্রবলেম প্রবলেম পড়ছি আমি দুটোটাই বলবো। দুটোটা ভালো দিক খারাপ দিক দুটোটাই আছে। তো আজকে চলেন মোটো ব্লগে যাই এবং বিস্তারিত সবকিছু বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন কিন্তু আমরা মোটো ব্লগে শিফট হয়ে গেছি আবারও। ভাই একটু নামাই নিলে একটু ভালো একটা বয়স আছে। তো এতদিন দুইটা ভিডিও ছাড়ছিলাম আমার ইউটিউব চ্যানেল আর পেজের ভিতরে, দেখতেই পারতেছেন আমার গলার আওয়াজটা এত বাজে ছিল, মানে আমার গলাটা অনেক ভাঙে গেছিলো, যার কারণে আমি ব্লগ করতে পারি নাই। তো প্রায় 1 থেকে 2 সপ্তাহ পরে আমি আবার ব্লগে ফিরে আসলাম। এটা হলো ব্লগ নাম্বার 99। 100 নম্বর ব্লগটা যে কেমন হইব এটা আমি এখন ভাবতেছি, যে 100 নম্বর ব্লগ কি সিম্পলভাবে হইব নাকি একটু গর্জিয়াসভাবে হইব, একটু মানে আমরা সবাই মিলে কেক কাটলাম, উদযাপন করলাম। এটা দেখি কি হয়, সময়ের ব্যবধানে অনেক কিছু যে পরিবর্তন হয়ে যায়। তো এখন আমি একটু পাম্পে যেতেছি, পাম্পে জায়গায় তেলটা ভরি। দেন আমি আপনাদেরকে বলতেছি যে আমি আপনারা আইফোন দিয়ে ব্লগ করার ক্ষেত্রে কোন জিনিসটা, মানে ডঙ্গলের মাইক যে ইউজ করবেন, মাইকটা ইউজ করার ক্ষেত্রে আপনার কোন জিনিসটা দরকার হবে বেশি, এবং আপনি কোনটা আমি প্রেফার করব, যে আপনি মানে সাজেস্ট করবো যে কোনটা সবচেয়ে আপনার জন্য সবচেয়ে বেশি বেস্ট হইব। এটা আপনাদের কাছে ব্লগে বলে দিব আজকে। আরে কাকা, আমি হুন্ডার পেহা না মাইনা আর পেকটা ভইরা লইছি। তো এই যে পাম্প থেকে তেল মিল ভরে নিলাম। এখন মেন টপিকে আসি, যে টপিক নিয়ে ব্লগ আর কি। তো আপনারা যারা আইফোন দিয়ে ব্লগ করেন তাদের জন্য যেটা বললাম, যে 2টা ডঙ্গল, মানে একটা ডঙ্গল অবশ্যই মাস্ট থাকতে হইবই। এই ডঙ্গল ছাড়া আপনারা মোটো ব্লগ করতে পারবেন না, মানে পারবেন না। আমি যে ভয়েসটা দিয়ে, মানে আমি এখন যে ভয়েস দিতেছি দেখতে পারতেছেন যে অনেক সুন্দর ভয়েস আসতেছে, কোনো নয়েজ নাই। মানে বাহিরের যে আওয়াজটা আছে, বাইকের যে আওয়াজটা খুবই সুন্দরভাবে কিন্তু আসতেছে, কোনো বাইরের কোনো এক্সট্রা কোনো নয়েজ নাই। যেটা হাওয়া যে একটা বাতাসের যে একটা আওয়াজ আসে, ওটা কিন্তু একদমই নাই আমার এই ভয়েসের ভিতরে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমি কেন আপনাদেরকে ভালো জিনিস অবশ্যই সাজেস্ট করব। যদি আপনার এই ব্লগটা দেখেন পুরোপুরি, আপনারা বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আমি খারাপ কিছু আপনাদেরকে বলবো না। আর যদি মানে আমার ব্লগ দেখে আপনারা ভালো জিনিস মানে উপকৃত হবেন মোটো ব্লগ করার ক্ষেত্রে। প্রথমে যখন আমি মোটো ব্লগ শুরু করছি, আপনারা দেখছিলেন যে আমি একটা ভিডিও করছিলাম যে কীভাবে আপনারা আইফোন দিয়ে মোটো ব্লগ করবেন। এটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব যে আমি কীভাবে মোটো ব্লগ শুরু করছিলাম। তো আমি একটা ম্যাক ডোডো নাকি MC ডোডো যেটাই হোক, ওইটার একটা ডঙ্গল কিনছিলাম, যে লাইটনিং টু 3.5mm জ্যাক প্লাস চার্জার কেবল।
মানে চার্জও দিতে পারবেন, প্লাস আপনারা হেডফোন দিয়ে গানও শুনতে পারবেন, ইয়ারফোন দিয়ে গান শুনতে পারবেন। এই দুইটা একসাথে, যেটার নাম হলো একসাথে করে যেই একটা ডঙ্গল বানানো হয়েছিল, ওটার নাম হলো ম্যাকডোডোর, মেবি ম্যাকডোডোর নাকি এমসি ডোডোর একটা ডঙ্গল আছে। তো আমি অনেকগুলো ভিডিও দেখছি, অনেকগুলো রিভিউ দেখছি, রিভিউ দেখা আমি ওই জিনিসটা কিনতে গেছিলাম। আমি কিনছিলাম অ্যাপল গ্যাজেটস থেকে, যেটার প্রাইস আমার কাছে রাখছিল 2250 নাকি 2400 এরকম রাখছিল আমার কাছ থেকে, প্রায় আর কি এরকমই। তো ওইটা কেনার পরে ভাই মানে এত সুন্দর সুন্দর রিভিউ দেখছিলাম, রিভিউ দেখা এত টাকা দিয়ে আমি একটা জিনিস কিনছি। বাট বিশ্বাস করেন, যদি আমাকে এত টাকা দিয়ে জিনিস কেনার পর যদি ওয়ারেন্টি বা কোনো গ্যারান্টি না দেওয়া হয় তাহলে কেমন দেখায় না। মানে ওই জিনিসটা যদি আপনার মনে হয়, যদি আপনি বেশি দাম দিয়ে কিছু একটা জিনিস কিনেন, যদি ওইটার ভিতরে ওয়ারেন্টি বা গ্যারেন্টি থাকে তাহলে বুঝে নেবেন যে জিনিসটা ভালো দেখে আপনাকে গ্যারান্টি বা ওয়ারেন্টি দিছে। আর যে জিনিসটা খারাপ, মানে ওটার মেয়াদ আয়ুকাল, কয়দিন বাঁচবো, কয়দিন টিকবো, কয়দিন কেমনে কি যাইবো, ওটা যদি কোনো সিউরিটি না থাকে তাহলে বুঝবেন যে জিনিসটা খারাপ। বাট অনেক কাজের হলেও অনেক খারাপ, ওই জিনিসটা আপনারা কিনবেন না। কারণ ওই যে কোনো ওয়ারেন্টি নাই, গ্যারেন্টি নাই। আজকে ধরেন কিনার সাথে বাসায় আনলেন, বাসায় আনার পরে দেখলেন সমস্যা, আপনাকে আর কি রিটার্ন দিব বলেন? তো এই হলো জিনিস। কিছু ইলেকট্রনিক জিনিস আছে যেগুলোর ভিতরে ওয়ারেন্টি বা গ্যারেন্টি দেয় না, বাট প্রচুর দাম। যদি আমি গোপ্রোর যে মাইক অ্যাডাপ্টারের কথা বলি, ওটার দাম প্রায় কত, আমি মনে হয় জানি 6 থেকে 7 হাজার টাকার দাম ওই জিনিসটার দাম, যেটা শুধু মাইকের লগে অ্যাডজাস্ট হওয়ার জন্য একটা অ্যাডাপ্টার বানাইছে। তো ওই জিনিসটার কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি নেই, বাট এত টাকা দামের জিনিস, বাট ওই জিনিসটা বারবার নষ্ট হয়। এত টাকা দিয়ে জিনিস কেনার পরে যদি বারবার নষ্ট হয় একটা জিনিস, একটা মধ্যবিত্ত বা আপনার নিম্ন শ্রেণীর যে ফ্যামিলিগুলো আছে, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, তারা যদি একটা এই 7 থেকে 8 হাজার টাকা দামের একটা জিনিস কিনা বা 2 থেকে 3 হাজার টাকা দামের একটা জিনিস কিনা যদি আমরা একটা বছর বা 6টা মাসই ধরলাম, 6টা মাস যদি চালাইতে না পারি, তাইলে ওই জিনিসটা আমাদের উপর যে কত পরিমাণে ঝড় যায় আপনারা মানে বলে বোঝানো সম্ভব না। যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছেন তারাই বুঝবেন যে একটা জিনিস আমরা যখন কিনি, ওই কেনার পরে যদি নষ্ট হয়ে যায় ভাই, এর থেকে দুঃখ আর কি হইতে পারে। অনেক কান্নাকাটি করার পরে বাসা থেকে কিছু টাকা পয়সা দেয়, ওই টাকা জমায় আমরা কিছু জিনিসপত্র কিনি। তো কেনার পরে যদি আমরা ভালোভাবে না চালাইতে পারি, এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় ভাই, কি পরিমাণে কষ্ট। এই সেম কষ্টটা ভাই আমার লাগতেছে। আমি 2500 টাকা দিয়ে অনেক মানে বাসা থেকে বকাঝকা খাইয়া আমি 2500 টাকা দিয়ে একটা জ্যাক কিনছিলাম, এমসি ডোডো নাকি ম্যাকডোডো যেটাই হোক, ওই একটা ডঙ্গল কিনছিলাম। তো ওই ডঙ্গলটা কেনার পরে ভাই আমি আজকে হুন্ডার কিনছি কয় মাস হয়েছে, 1.5 থেকে 2 মাসও মনে হইব না। তো হুন্ডার কিনছি, আর হুন্ডার কেনার প্রায় 2 থেকে 3 দিন পরে আমি ওই জিনিসটা কিনছিলাম। হুন্ডার কিনা 2 থেকে 3 দিন পর আমি ওই যে ডঙ্গলটা কিনছিলাম মোটর ব্লক করার জন্য। দেখেন কয়টা দিন গেল ভাই, আমি 1 সপ্তাহ যদি ভালো করে চালাতে পারছি জিনিসটারে। 1 সপ্তাহ পরেই মানে একটু গান শুনতে নেই, পকেটে রেখে যখন গান শুনি দেখি একটু লড়া খেলেই মাইকের আওয়াজটা জায়গা, মানে ওইটার কানেকশনটা দুর্বল হয়ে জায়গা। মানে আবার একটা সমস্যা হয় কি, হেডফোনে যখন লাড়া খাই একটু, মানে যখন আমি পকেটে থুইয়া বা মোটর ব্লক করি, একটু লাড়া খেলেই মানে ওটা লাইনটা কেটে জায়গা, আওয়াজ আসে না, গানের আওয়াজ আসে না। একটু লড়া খাইলেই আবার লাইন জায়গা। তারপরে চার্জ দিলে চার্জ হয় না। মানে এত টাকাতে জিনিস কেনার পর যে এত একটা প্যারা খাইতে হয়। তো আমি সাজেস্ট করবো ভাই, একটু কষ্ট করে মোটর ব্লক করেন। যেমন আমরা যদি আইফোন দিয়ে মোটর ব্লক করি, একটা চার্জার সবাই জানেন যে আইফোনের চার্জ টিকে না ঠিক মতো। সেক্ষেত্রে যদি আমরা একটা লং ট্যুরে যাই বা আমরা 3-4 ঘন্টা একটা ভিডিওর জন্য আমরা বের হই, তখন এই আইফোনটা কিন্তু এত বেশি চার্জিং ব্যাকআপ দিতে পারে না আমাদেরকে। যেমন আমি এই ফোন দিয়া 100% যদি ভিডিও করি, দেখেন আজকে 100% ভিডিও করা মানে 100% চার্জ নিয়ে বার হয়েছি। আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা টানা আমি ফোন দিয়ে ব্লগ করতে পারি কোনো দ্বিধা ছাড়া। এই যে যেমন এখনও ব্লগ চলতেছে, আমি যেই জায়গায় যাইতেছি নরসিংদীর কাছাকাছি, নরসিংদী থেকে ঘুরে আবার আসতেও পারবো এই ফোন দিয়া, এত সুন্দর আমার ব্যাকআপটা দিতেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে চার্জের কথা চিন্তা বাদ দেন, আপনারা একটা এই যে ছোটো ডঙ্গল যেটা আছে, আইফোনের অরিজিনাল যে ডঙ্গলটা আছে, এটা যদি কিনেন আপনারা অনেক ভালো সার্ভিস পাবেন, এটা অনেক দিন টিকে। আমার এক বন্ধু আইফোন XS ম্যাক্স কিনছিল,
ওটার সাথে ওর মানে নতুন কিনছিল যখন ওর বক্সের সাথে এটা ফ্রি দিছিল। তো ওইটা আমার দিয়ে দিছে। এটার বয়স প্রায় অনেক বছর। হ্যাঁ, এই ডঙ্গলটার বয়স প্রায় অনেক বছর, তাও দেখেন এখনও কিচ্ছু হয় নাই। আমার যে বয়সটা শুনতে পারতেছেন ওটা ডঙ্গল দিয়ে বয়সটা শুনতে পারতেছেন। আর ম্যাকডুডুর যে বয়সগুলো দেখছিলেন, আমি প্রায় 3-4 বার অনেকবার ঘুরতে গেছিলাম, এই নরসিংদী পর্যন্ত ঘুরতে গেছিলাম ওইটা দিয়া। সারা রাস্তায় কত সুন্দর কথা বলতে বলতে, যেরকম কথা বলতে বলতে আইতাছি, বাসায় যায় দেখি যে বয়স নাই। মানে এত পরিমাণ রাগটা উঠে, আমি মার থেকে অনেক কান্নাকাটি করার পরে 200-300 টাকা নেই, 200-300 টাকা নিয়ে একটু তেল বইরা একটু ঘুরতে যাই, ভিডিও করি আপনার সাথে কথা বলার জন্য, আপনাদেরকে আমার মনের কষ্টগুলো বা আমার মনের কথাগুলো শেয়ার করার জন্য এত সুন্দর করে ব্লগ টক করি। বাট যদি বাসায় এসে দেখি যে আমার কোনো বয়সই আসে নাই, এই বাতাসের কারণে পুরোটা বয়স নষ্ট হয়ে গেছে, তখন কেমন রাগটা উঠে কোন। সবাই ভাবেন যে সজীব বড় লোক, সজীব হুন্ডা চালায়, সজীব বাইক কিনছে, সজীবে প্রতিদিন ঘুরতে যায়। ভাই আমার জায়গায় এসে দেখেন অনেক কষ্ট পাইবেন ভাই। আমার যার জায়গায় সে আর কি জানে যে তার অবস্থানটা কতটুকু খারাপ, আমার অবস্থানটা অনেক খারাপ। তো ওইটা পরের সাবজেক্ট, আমি আমার সাবজেক্টে আসি। ইনশাল্লাহ যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, যদি আমার চ্যানেলে একটু ভালো সাবস্ক্রাইবার হয়, ধরেন আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার আমি অর্জন করছি। 1 লাখ সাবস্ক্রাইবার আসার পরে আমি একটা ভিডিও ছাড়ার পরে আমার 1 থেকে 1.5 লাখ ভিউ আসতেছে। ওই দিনকে আমি বুঝবো যে, ওই দিনকে আমি বাবা মার সামনে যা দাঁড়ায় যে বলতে পারবো যে বাবা মা, আব্বা আম্মুরে বলতে পারবো যে আব্বা আম্মু আমার আর চাকরির দরকার নাই, আমি তোমাদের ছেলে, আমি তোমাদের সংসার চালানোর জন্য যথেষ্ট। যদি আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার এবং প্রত্যেকটা ভিডিওতে 1 থেকে 1.5 লাখ ভিউ আসে, ওই দিন আমি বাবা মার সামনে যেই কথাটা বলতে পারবো যে আমার চাকরি বাকরির দরকার নাই, এখন আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা সাপোর্ট করেন ভাই। এতটুকু চাও আপনাদের কাছ থেকে। তো ওইটা নিয়ে আমি পরে কথা বলবো, যেটা নিয়ে ব্লগ করতেছি ওটা নিয়ে ব্লগ করি। আর এখন আমরা যাইতেছি চৌরসিন্দির ব্রিজে, ওই জায়গায় চৌরসিন্দি ব্রিজটা কিন্তু অনেক ফেমাস। এর আগে ব্লগ করছিলাম মোটর ব্লগ, বাট দেখি বাসায় এসে দেখি কোনো আমার বয়সই আসা নাই। আর ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা আবহাওয়া, আসার টাকা বোঝা যাবে কী পরিমাণ ঠান্ডা লাগতেছে। আমার গলা দেখে বুঝতে পারতেছেন যে এখন আমার গলা কিন্তু পরিপূর্ণভাবে ঠিক হয় নাই। ইনশাল্লাহ আরও খুব শীঘ্রই তাড়াতাড়ি কিছুদিন ঠিক হয়ে যাব। এখন মাইকের বিষয়ে আসি, যে কোন মাইকটা আপনারা ইউজ করবেন, মানে আপনারা মোটোব্লগ, আইফোনকে মোটোব্লগ করার জন্য কোন মাইকটা আপনাদের জন্য ভালো হবে বেশি। তো সেই সাবজেক্টে এখন আসি। প্রথমে গেল ডঙ্গল কোনটা নেবেন আমি তো বলে দিলাম, যে MC ডোডোর যে ডঙ্গলটা আছে, যেটা চার্জও দেওয়া যায়, প্লাস ফোনেও কথা, এই বয়সে মানে ইয়ারফোন দিয়ে গানও শুনতে পারবেন। ওইটা ভুলেও কিনবেন না ভাই, ওইটা কিনলে পুরো টাকার জলে। যদি 1 সপ্তাহ ইউজ করতে পারেন ভালো মতন, কি বলবো, আপনার অনেক অনেক খারাপ একটা ব্যাগ আমি আমার সাথে ঘুরে গেছে, আমি আমার কষ্টে বুকটা ফাইটে যাচ্ছে যে কিনলি এত টাকা দিয়ে একটা জিনিস কিনলাম আর টিকলো না। এখন থেকে যে 1500 টাকা দিয়ে ডঙ্গল কিনবেন, ডঙ্গল ইনশাল্লাহ আপনার 1 থেকে 1.5 বছর অনায়াসে চোখ বন্ধ করে গেছে যাবো, যদি কোনো খারাপভাবে ইউজ না করেন, যদি সুন্দরভাবে ইউজ করেন, তাহলে 1 থেকে 1.5 বছর আপনি ইউজ করতে পারবেন। ওইটা আমরা এখন আছি নতুন বাজার, আর নতুন বাজার একটু জ্যামজট প্রসারিত হয় জানেন আপনারা। যে বিষয়টা বলতেছি, এখন আপনারা কোন মাইকটা ইউজ করবেন। তো সবার আগে বলো নেই, অনেকে চিন্তা ভাবনা করতে পারতেছেন যে আপনারা রিয়েল যে মাইক পাওয়া যায়, যেটা ভয়েস শুধু নেয়, কোনো টিয়ারফোন না, শুধু ভয়েস নেব আপনার, ওই যে মাইকটা পাওয়া যায় 1000-1500 টাকা দামের বা 150 টাকা দামেরও মাইক আছে। যদি আপনারা ওই মাইকগুলো নেন, আপনারা বড় ভুল করবেন। ওই মাইকগুলো ভুলেও নেবেন না, কারণ আমি একটু আগে বলছিলাম যে আপনার আইফোন দিয়ে ভিডিও করলে আইফোনের যে ভয়েসগুলো কালেক্ট করে ভিডিওতে, ওই ভয়েসগুলো অনেক মানে লাউডভাবে কালেক্ট করে। সেই ক্ষেত্রে যদি আপনার ভালো একটা মাইক ইউজ করেন, আপনার আওয়াজ আপনার শুনলে রাগ উঠবে, এত পরিমাণে আওয়াজ হইব। আবার যদি বলি যে আপনি আইফোনের যে রিয়েল যে হেডফোনটা, অরিজিনাল যে ইয়ারফোন, ওটা দিয়েও যদি ভিডিও করেন, সেম প্যারা খাইবেন, কারণ অনেক লাউডভাবে আপনার ভয়েস চাইবো, কেউ আপনার ব্লগ দেখতে চাইবো না, আপনার সুন্দরভাবে কথা আসবে না। আপনাদেরকে আমি সাজেস্ট করব একটা ডঙ্গল কিনবেন, যেটার দাম 1500 টাকা। আর 150 টাকা যে দেখবেন রিমিক্সের একটা ইয়ারফোন পাওয়া যায়, যেটার বয়স এখন আমি যেটা ইউজ করতেছি, এটা প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গেছে। আমি 150 টাকাতে কিনছি, এখনও কোনো সমস্যা নেই, চুল পরিমাণে সমস্যা নেই, অনেক সুন্দর। আমি গান শুনি, বেসটাও অনেক ভালোভাবে দেয়। 150 টাকা রিমিক্সের একটা হেডফোন আছে, ওটা আপনারা নিতে পারেন। ওটা নেওয়ার পরে আপনারা ফলাফল নিজেই দেখতে পারবেন, আপনারা সুন্দরভাবে ব্লগ টক করতে পারবেন। তো এই ছিল আজকে ব্লগের মূল টপিক। বাট ব্লগ কিন্তু এখনও শেষ হয় নাই, এখন চলবে আমার নিজের মতন করে কথাবার্তা। ব্লগ নাম্বার 90 যেহেতু আমরা পাড়া দিয়ে ফেলছি, এই যে বড় বড় খাল, অনেক প্যারা দেয়।
বাট খালের পাশের রাস্তাগুলো অনেক মানে জায়গাগুলো অনেক সুন্দর। আমি যখন এই রুটে পাড়া দিয়েছিলাম সর্বপ্রথম সিফাদের বাইক দিয়া, বাট আমি চালাই নাই, তখন সিফাদের নতুন নতুন বাইক কিনছিল আর একটা লাল 4B ছিল যেটা আমার নেওয়ার কথা ছিল, বাট আমি নেই। তো সিফাদের 4B দিয়ে প্রথম এই জায়গায় আসতাম, এই চৌসুন্দি ব্রিজে যে জায়গায় আমরা এখন যাইতেছি। তখন রাস্তাটা আরও খারাপ ছিল, বাট এখন রাস্তাটা অনেক সুন্দর, রাস্তার চারপাশটা অনেক সুন্দর করে ফেলছে। আর এখন যেহেতু শীতকাল অনেক তাড়াতাড়ি সূর্য নাইমা যাবো, তাই আমাদের চালু যেতে হইব। তো অনেক কথা বলছি, এখন আপনারা একটু সিনেমাটিক ভিউ এনজয় করেন, দেন আমি আবার আসতেছি। লেটস গো। তো আমি ব্লগিং কিন্তু শুরু করছি প্রায় 3 বছর হয়ে গেছে, 2 থেকে 3 বছর। বাট আমার ব্লগিং থেকে ওই যে একবার ইনকাম আসছে, যে আপনারা দেখতে পারছিলেন যে ব্লগ করছিলাম, ওই টাকাটুকু আমার আসছে। আর এরপর আমার কোনো আর টাকা পয়সা আসে নাই। এখন যদি আমি বলি যে আমি আর ইউটিউবিং করবো না, আমি হাল ছেড়ে দেই, যে ইউটিউব থেকে কোনো টাকা পয়সা আয় হয় না, তো আমি কিন্তু শুরু থেকে বলছিলাম যে আমি কিন্তু ইনকামের জন্য ইউটিউবে আসি নাই। আমি এই যে দেখতে পারতেছেন যে আপনার সাথে কথা বলতেছি, আমার আপনাদের সাথে একটা ভালো একটা কম্বিনেশন হইতেছে। প্রতিনিয়ত ব্লগের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ হইতেছে আমার। আপনার আমার দিনকাল, আমি আবার চলাফেরা, আমার লাইফ স্টাইল আপনারা সব কিছু দেখতে পারতেছেন। তো আমার এগুলো দেখাইতে অনেক ভালো লাগে, যে আমার একটা সমস্যা হলে আমি আপনাদের কাছে বলতে পারি, এইসব করতে আমার অনেক ভালো লাগে। এই যে আমরা এখন চৌসুন্দি ব্রিজে উঠে যাচ্ছি, যারা আমার বন্ধু বান্ধব আছেন তারা হাসবো যে কত গেলা আমার আজকে ওইটা নিয়ে ব্লগ করে। এর আগে অনেকবার ব্লগ করছি, এর আগে আমি একবার নাকি 2বার ব্লগ করছি। ওই যে একটা 4B রাইডার, ওই যে সুন্দর ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু অনেক ভাইরাল একটা ব্রিজ, অনেক ভিডিও পাইবেন। আর এই পাশে হলো শীতলক্ষা নদী। আপনার এর ব্রিজ দিল রে ওই ছোট ছোট নৌকা। আর এই পাশে বিশাল বড় একটা ফ্যাক্টরি, মেবি এই ফ্যাক্টরির যত বর্জ্য আছে সবাই নদীতে ফেলায়, যেটা নদীর জন্য অনেক ক্ষতিকর। আর আপনার একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন, নদীতে কোনো স্রোত নাই। কেন স্রোত নাই জানেন? কারণ এই নদীটা মেবি ইন্ডিয়া থেকে আসতেছে, আর ইন্ডিয়ার যে ইগুলো আছে, বানগুলো আছে, যেটাকে বলা হয় ফাঁদ, হ্যাঁ ফাঁদ বলা হয়, ওই ফাঁদগুলো মেবি বন্ধ করে দিছে, যার কারণে নদীতে কোনো স্রোত নাই। আর এটা নদীর জন্য অনেক ক্ষতিকর। তো এই পাশে আবার যাই, ওই পাশ থেকে এই পাশটা একটু বেশি সুন্দর। এই যে ওই পাশ থেকে এই পাশটা একটু বেশি সুন্দর, ওই যে পুরোটা দেখা যাচ্ছে সবগুলো কিন্তু কলা বাগান। এই জায়গা থেকে শুরু করে ওই যে একবার ওই জায়গা পর্যন্ত কলা বাগান। অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো এখন বাসায় যাবো। বাসায় যা ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দেই। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আশা করি আপনাদের এই ব্লগ দেখার পরে একটু উপকৃত হবেন, যারা আইফোন দিয়ে ব্লগ টক করবেন, যারা নতুন আছেন তারা একটু তাদের জন্য একটু উপকার হতে পারে আমার এই ভিডিওটা। তো যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটা ফলো দিয়ে দিবেন। আর আপনাদের সাপোর্টটা আমার অনেক দরকার এখন। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত, দেখার জন্য নতুন কোনো ব্লগ বা ভিডিওতে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।